প্রথম হিসাব কিসের হবে? মুসলিমের। যখন মুসলিম বলে আপনি পরিচয় দিচ্ছেন যে আমি মুসলিম, দাবি করছেন আমি মুসলিম, তখন কিসের হিসাব হবে? করেছে, ওমরা করেছে, সমস্ত লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি শিরক করো সমস্ত আমল বরবাদ। যখনই তার দুনিয়া থেকে বিদায় হবে, পরকাল শুরু হবে, জান্নাত সুনিশ্চিত ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধারাবাহিক বিষয়ভিত্তিক সাপ্তাহিক আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিভ্রান্তির ভয়াবহ পরিণাম। বিভ্রান্তি মানে হচ্ছে দলাল বা এনহেরা, বিচ্যুতি। যে শব্দগুলি রয়েছে, এই বিভ্রান্তি বা বিচ্যুতি কিসে থেকে? ইসলাম থেকে, ঈমান থেকে, আল্লাহর দিন থেকে। যেই দিনের পথকে সূরাতুল ফাতিহায় সিরাতে মুস্তাকিম বলা হয়েছে, সোজা পথ, সরল পথ, একেবারে সোজা পথ। কিসের পথ? যে পথের শেষ গন্তব্য স্থান হচ্ছে জান্নাত। সেই পথের পথিক যেই হবে সে নিশ্চিত জান্নাতি হবে আল্লাহর রহমতে। আল্লাহ রহমত পাওয়ার জন্য তার ঈমান এবং নেক আমল, এই সোজা পথে প্রতিষ্ঠিত থাকা, সুদৃঢ় থাকা এবং বিভ্রান্তি আর বিচ্যুতি থেকে নিজেকে সুরক্ষিত রাখা, আল্লাহর রহমত হাসিলের, রহমত অর্জনের মাধ্যম হবে। আল্লাহর রহমত এমনি পাওয়া যায় না। আল্লাহর রহমতেই জান্নাতে যাবেন, কিন্তু আল্লাহর রহমত ঈমান এবং নেক আমল ছাড়া হয় না। ঈমান এবং নেক আমল ছাড়া, সৎকর্ম ছাড়া হয় না। সফল ওই ব্যক্তি, যেই ব্যক্তি দ্বীন ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকবে, সিরাতে মুস্তাকিমে অবিচল থাকবে, সুদৃঢ় থাকবে। যদি এই পথে চলতেই থাকে, তাহলে যখনই তার দুনিয়া থেকে বিদায় হবে, পরকাল শুরু হবে, জান্নাত সুনিশ্চিত ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন এই পথে সুপ্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। সমস্ত রকমের বিভ্রান্তি থেকে, বিচ্যুতি থেকে, বক্র পথ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। যদি এর বিপরীত সুপথে, সরল পথে প্রতিষ্ঠিত না থাকেন, সোজা পথে না থাকেন দ্বীন ইসলামের, তো সেটি হচ্ছে বিভ্রান্তি, সেটি হচ্ছে বিচ্যুতি, পদস্খলন। আপনি রাস্তা দিয়ে চলতে গিয়ে গাড়ি দুর্ঘটনার শিকার, রাজপথ থেকে আপনার সোজা রাস্তা থেকে ডানে বামে গর্তে নেমে যাওয়া, যেটা আপনার দুনিয়াকে ধ্বংস করে, আপনার গাড়িকে ধ্বংস করবে, আপনার জীবনটাকে নাশ করবে। ঠিক ওই রকমই আপনার এই জান্নাত লাভকে, পরকালের স্থায়ী সুখ শান্তিকে ধ্বংস করে দেবে। এই বিষয়টি যে বুঝে নেবে, সেই ব্যক্তি এই আমলের জগতে, দুনিয়ায় বিভ্রান্তির শিকার হবে না, বিচ্যুতির শিকার হবে না, সে কখনো বাঁকা পথে চলবে না। বিভ্রান্তি কিসে হয়? বিভ্রান্তি এক নম্বর হয় আকীদার ক্ষেত্রে। যেই ব্যক্তির আকীদা, আমল শিরক, কুফরি রয়েছে, অথবা সুন্নতের জায়গায় বেদাত রয়েছে, শিরক বেদাতের বিভ্রান্তি, এটি সবচেয়ে বড় বিভ্রান্তি। কারণ শিরক বেদাত দুটোই নেকির আশাই করে। এমন মারাত্মক পাপ যে মানুষ এই পাপগুলিকে পাপ মনে করে না, বরং সওয়াবের কাজ মনে করে। যত রকমের শিরক হতে পারে, যত রকমের বেদাত হতে পারে, সবগুলি যারা করে তারা নেকি মনে করে যে বড় সওয়াবের কাজ। এক একটি করে যদি উদাহরণ দেখেন, যারা মূর্তি পূজা করে, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে এটা কি ধরনের কাজ, কি বলবে? বড়ই পুণ্যের কাজ। এটি হচ্ছে ধর্ম। জি, এটি হচ্ছে ধর্ম, ওপরওয়ালাকে পাওয়ার পথ। জি। যারা মাজার পূজা করে, মাজারে সেজদা করে, মাজারে সন্তান চায়, মাজারে রোগের আরোগ্যের জন্য যায়,
ওলি আউলিয়া দিতে পারে, উদ্ধার করতে পারে, তাদের কাছে গেলে আশা আকাঙ্ক্ষা পূরণ হয়, সেখানে খাসা মোরগ জবাই করে, চাদর চড়ালে ফায়দা হয়, হ্যাঁ, মাজারে গিয়ে তওয়াফ করলে সেজদা করলে ফায়দা হয়, তাদেরকে জিজ্ঞেস করেন যে এই কাজটি যে করছেন এটা কি জন্য করছেন? বলছে এটা আমাদের ধর্ম, এর মাধ্যমে আল্লাহকে পাবো, আল্লাহ সন্তুষ্ট হন, নাউযুবিল্লাহ, এর মাধ্যমে জান্নাত পাবো, এর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচবো। অথচ আল্লাহ কি বলছেন? ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় অপরাধ। আর আল্লাহ রাব্বুল আরো বলছেন যে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরক করে মরে গেলে আল্লাহ কখনো মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া অন্য পাপ করে যদি দুনিয়া থেকে চলে যান তাহলে আল্লাহ যাকে ইচ্ছে ক্ষমা করতে পারেন, সাজা শাস্তি দিয়েও ক্ষমা করতে পারেন, বিনা সাজা শাস্তি তো আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু শিরকের গুনাহ নিয়ে বিনা তওবায়, বিনা ইমানে চলে যান, মাজারে সেজদা করলো, মূর্তিকে সেজদা করলো, আল্লাহর সাথে শরীক স্থাপন করলো বিভিন্নভাবে, হ্যাঁ, আর তারপরে জিন শয়তানকে ডাকলো, হ্যাঁ, ইয়া গৌস আজম মদদ বললো, ইয়া খাজা মদদ বললো, ইয়া শাহজাল মদদ বললো, ওই অবস্থায় ওই বিশ্বাস নিয়ে, ওই আমল নিয়ে আল্লাহর কাছে চলে গেল, এটাই ধর্মকর্ম, আল্লাহ কখনো মাফ করবেন না। তৃতীয় আয়াতে আল্লাহ কি বলছেন? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করবে তার জন্য আল্লাহ জান্নাতকে কি করেছেন? হারাম করেছেন। জান্নাত হারাম, হ্যাঁ, ক্ষমাযোগ্য নাই, কোনোদিন ক্ষমা হবে না, এবং সবচেয়ে বড় পাপ, মহাপাপ। অথচ সেটাকে যারাই করে এমন কোন একজন মানুষও পাবেন না যে এই শিরকের ধর্মকর্ম করে, মাজার পূজার ধর্মে বিশ্বাসী, পীর পূজার ধর্মে বিশ্বাসী, মূর্তি পূজার ধর্মে বিশ্বাসী, আর সেটাকে বলবে যে এটা অপরাধ করছি, বলবে সওয়াবের কাজ করছি, বড়ই নেকির কাজ করছি, এর মাধ্যমে হ্যাঁ জান্নাত যাব, কথা ঠিক না? কিন্তু যে কোনো অন্য অপরাধ নিয়ে নেন, অন্য গুনাহ নিয়ে নেন, যদি একজন লোক নামাজ না পড়ে, বেনামাজি, ওকে জিজ্ঞাসা করেন যে তুমি যে নামাজ পড়ছো না, এটা ভালো কাজ করছো, কি বলবে? বলবে সওয়াবের কাজ। জীবনে কোনো মানুষ পাবেন না এটা সওয়াবের কাজ, বরং নামাজ পড়া সওয়াবের কাজ, আমি করছেন আমি অপরাধী, হুজুর দোয়া করিয়েন, এটা হচ্ছে বাঙালি ভাষা, বাঙালি বেনামাজির ভাষা। বুঝতে পেরেছেন? আল্লাহ হেদায়েত করুন তাদের। আচ্ছা, যদি কেউ ধূমপান করে আর ওকে জিজ্ঞাসা করেন যে তুমি যে ধূমপান করছো এটা ভালো কাজ, তো কি বলবে? বদ অভ্যাস বলবে না? বদ অভ্যাস, আমি ছাড়তে পারছি না, বলবে না? বলবে না? এইভাবে এক একটি করে যে কোনো পাপ নিয়ে নেন আপনি, হ্যাঁ, যে কোনো পাপ, জুয়া খেলছো ভালো কাজ, হ্যাঁ, বেগানা মহিলার সাথে তুমি পরকীয়া করছো ভালো কাজ, কি বলবে? স্বীকার করবে যে এগুলি পাপ, কিন্তু পাপে সে ডুবে গেছে কারণ শয়তান তাকে স্বীকার করে ফেলেছে, কিন্তু পাপকে পাপ জানে, বিশ্বাস করে যেগুলি পাপ, অন্যায়, গুনাহ, অপরাধ। তাহলে শিরক বিদআত, যে কোনো রকমের শিরক বিদআত হোক, সেগুলিকে মানুষ পাপ মনে করেন না। আচ্ছা, যারা মিলাদ করে, মিলাদের বেদাত করে, সবের হালুয়া রুটি খায়, নিয়ত পড়ে নামাজ শুরু করে, হ্যাঁ, সম্মিলিত মোনাজাত করে, বুঝছেন না, নামাজে সালাম ফেরার পরে কপালে হাত দেয়, ওদেরকে জিজ্ঞাসা করেন ভাই এগুলো কেন করছেন আপনি? এটা নেকির কাজ? বলছে হ্যাঁ অবশ্যই নেকির কাজ, নাহলে এমনি করছি, বলবে না? হ্যাঁ, এগুলি হচ্ছে সবচেয়ে বড় তাহলে বিভ্রান্তি, বিচ্যুতি, এর পরিণাম ভয়াবহ। এই জন্য হাদিস রয়েছে যে বেদাত সম্পর্কে, বেদাতি সম্পর্কে, আল্লাহ তাআলা লা ইয়াকবালুল্লাহু মিনহু সারফান ওয়ালা আদলান, তার ফরজ নফল কিছুই কবুল হয় না। হাদিস, যেই আমলটি বিশেষ করে বেদাত মিশ্রিত, সে আমলটি প্রত্যাখ্যাত, বেদাতি আমল।
আর যদি বড় বেদাত হয় মানে শিরকের পর্যায়ের, তাহলে তার ফরজ নফল কিছুই কবুল হয় না। যেই ব্যক্তি মাজারে সেজদা করে, হ্যাঁ, একবার সেজদা করলে 1000 বছরের যত ইবাদত সব বরবাদ। একবার আল্লাহ ছাড়া অন্যকে ডাকলো, আর 50 বছর সে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, আর মক্কা মদিনা ইবাদত বন্দি করেছে, হজ করেছে, ওমরা করেছে, সমস্ত লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি শিরক করো সমস্ত আমল বরবাদ, সমস্ত আমল ধ্বংস। চিন্তা করতে পেরেছেন? এগুলি হচ্ছে আমাদের বিষয়বস্তু। বিভ্রান্তি, বিচ্যুতি এর ভয়াবহ পরিণাম। দুনিয়াতে আল্লাহর গজব, ক্রোধ, আল্লাহর রাগ সবসময়। আল্লাহ কখনো সন্তুষ্ট না শিরককারী আর বেদাতির ওপর, অসন্তুষ্ট আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর ক্রোধ, গজব নাযিল হচ্ছে, আল্লাহ রহমতের দৃষ্টিতে তাদের দিকে দেখেন না। এবং আখিরাতে তাদের জন্য জাহান্নাম রয়েছে স্থায়ী। মুশরিক কাফের যারা ঈমান ভঙ্গকারী বিদআতে লিপ্ত, আর অস্থায়ী জাহান্নামের শাস্তি রয়েছে, কবর আযাবের শাস্তি রয়েছে। এমন বেদাত যে কবিরা গুনাহ বেদাত সেগুলি, কিন্তু সেগুলি শিরক কুফরির পর্যায়ে পৌঁছে না, কিন্তু শাস্তি রয়েছে। ভয়াবহ পরিণাম। বিভ্রান্তি বা বিচ্যুতির আরেকটি দিক হচ্ছে ফরজ ওয়াজিবে কমতি করা। 5 ওয়াক্ত সালাত আল্লাহ দিনে ফরজ করেছেন, এতে কেউ যদি কম করে, 4 পড়ে, 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে, মাঝে মাঝে পুরাই পড়ে, মাঝে মাঝে অসম্পূর্ণ পড়ে, মাঝে মাঝে পাকা মুসল্লি হয়ে যায় রমজানে, আর মাঝে মাঝে ছেড়ে দেয়, বালা মুসিবত আসলে খুব ভালো মানুষ হয়ে যায়, মক্কা মদিনা আসলে খুব ভালো মানুষ হয়ে যায়, জি, সারাদিন হারামে পড়ে আছে, যেটা আমরা পারবো না। যারা নিয়মিত ইবাদতবন্দি করে তারা এতটা পারবে না যারা আবেগে ইবাদত করে, তাদের সাথে কম্পিটিশন করে। কারণ সে জানছে ভালো করে যে একটা দিন মক্কে আছি, ভালো করি, 24 ঘন্টা ইবাদত করি, তারপর তো আর না। তাদের আবেগ কাজ করে, এই জন্য তারা যে কোনো জায়গায়, এখন হাজরা আসওয়াদ চুমা দেওয়ার জন্য 3 ঘন্টা লাইন লাগিয়ে থাকে, যেটা আমি কখনো করব না, কারণ আমি জানি যে এটা সুন্নাত কাজ, এর জন্য 10 মিনিটও লাইন লাগাবো না। কথা বুঝতে পেরেছেন? রওজায় প্রবেশ করার জন্য 2 রাকাত নফল পড়ার জন্য এবার মদিনা একজন বলছে 3 ঘন্টা লাগে, 3 ঘন্টা বসে থাকতে হয়, এত টাইম লাগে। আর তাও পাওয়া যায় না, হয়তো রাত 2টা 3টাতে টাইম পাওয়া যাচ্ছে, ঠিক আছে, সারা রাত জেগে আছে ওর জন্য। আবেগী ইবাদত, যারা সাময়িক ইবাদতবন্দি করে, কিন্তু তারপর আর নেই। কখনো নফল খুব সুন্দর করে করে, আর কখনো ফরজ পর্যন্ত আদায় করে না। এগুলো হচ্ছে বিভ্রান্তি, বিচ্যুতি। ফরজ, ওয়াজিবে ঘাটতি, এগুলি হচ্ছে বিভ্রান্তি, বিচ্যুতি। হারাম নাজায়েজে লিপ্ত, কবিরা গুনাহে লিপ্ত, জীবনে বিভিন্ন ক্ষেত্রে হারাম খায়, হারাম উপার্জন করে, হারাম দেখে, হারাম শোনে, হারাম পাপের জীবনযাপন করে, হারাম আচার আচরণ করে, জুলম অত্যাচার করে, ইত্যাদি ইত্যাদি। এগুলি হচ্ছে বিভ্রান্তি, বিচ্যুতি, এর ভয়াবহ পরিণাম। এই জন্য সমস্ত পাপকে কোরআনের ভাষায় জুলম বলা হয়েছে। কি বলা হয়েছে? জুলম। জি, আল্লাহর হক নষ্ট করলেও জুলম, রসুলের হক নষ্ট করলেও জুলম, বেদাত করলেও জুলম, আর ফরজ ওয়াজিব না পড়লেও, না আদায় করলেও জুলম। রোজা রাখলেন না জালেম, নামাজ ফজর পড়লেন না জালেম। হারাম খেলেন আপনি, কিন্তু কারো ঘর থেকে চুরি ডাকাতি করেন না, হারাম রোজগার করে খেলেন আপনি, হারাম ব্যবসা বাণিজ্য করে আপনি জালেম। আল্লাহ কোরআনে কয়েকটি আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, নিশ্চয়ই জালেম কখনো সফল না। জালেম সফল না, তার মানে সবসময় ব্যর্থ, ক্ষতিগ্রস্ত, লস, বরবাদ। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন। আচ্ছা, মানুষের ভুল হয়ে যেতে পারে, অন্যায় হয়ে যেতে পারে। যদি ভুল ত্রুটি হয়ে যায়, যা অতীত হয়ে গেছে, এর সমাধান কি? সেই অপরাধগুলি তো ঘটার যা ঘটেই গেছে,
এর সংশোধনের উপায় কি, এখান থেকে মুক্তির উপায় কি? তওবা। এই জন্য আল্লাহ রাব্বুল সূরা হুজরাতে বলছেন ওমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা তওবা করবে না তারা হচ্ছে জালেম। তাহলে আপনার আমার যদি ভুল থাকেও, এক সময় হয়তো 5 ওয়াক্ত সালাত পড়তেন না, মাঝে মধ্যে পড়তেন, রমজানি মুসলমান ছিলেন, বালা মুসিবত আসলে মুসলমান হয়ে যেতেন, মক্কা মদিনায় পবিত্র জায়গা আসলে পাকা মুসলমান হয়ে যেতেন, জি, বিশেষ অবস্থায় খুব ভালো হতেন, বিশেষ ক্ষেত্রে খুব ভালো। কিন্তু তারপরে আপনি দিন সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ তা করেছেন, আর বুঝতে পেরেছেন যে এগুলি আমার ত্রুটি ছিল, এগুলি আমার অন্যায় ছিল, সুতরাং আপনি তওবা করে আল্লাহর দিকে ফিরে এসেছেন, আল্লাহর দ্বীনের পাবন্দি করা শুরু করেছেন, তাহলে আপনি হচ্ছেন সফল। যখন জালেম, হ্যাঁ, অমাল্লাম ইয়াতুব, যারা তওবা করবে না তারা হচ্ছে জালেম, চাইলে তারা যারা তওবা করে নেবে, সংশোধন করে নেবে, তারা জালেম নয়। আর জালেম না হইলে, তাহলে যেহেতু আল্লাহ বলছেন ইন্নাহু লা ইফলিহু যালিমুন, জালেমরা সফল নয়, তাহলে যদি জালেমদের দলে শামিল না হন তাহলে সফল। এবার বুঝতে পেরেছেন? এই আয়াতগুলির সমন্বয়ে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি। সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 27, সেই জন্য আল্লাহ রাব্বুল ইরশাদ করেছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মহান আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখেন, সুদৃঢ় অবিচল রাখেন, অটল রাখেন কারাকে? যারা মুমিন, ঈমানদার। ঈমানের বহু দিক রয়েছে, বহু বিষয়কে শামিল, তার মধ্যে একটি বিষয় আপনাদেরকে বলি। হাসরের মাঠে বান্দা যখন রবের সামনে হাজির হবে হিসাব দেওয়ার জন্য, আল্লাহ হাজির করবেন, এখন হিসাবের সময় ঘনিয়ে এসেছে, সামনে আল্লাহ হিসাব নিচ্ছেন। আল্লাহ মুসলিম আর কাফেরকে দুই ভাগে ভাগ করবেন। কাফের বিনা হিসাবে জাহান্নাম, বিনা হিসাবে জাহান্নাম, আর মুসলিমদের অল্প সংখ্যক, হ্যাঁ, বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে বিনা আযাবে জান্নাত। আর অধিকাংশই, হ্যাঁ, হিসাব হবে। আবার কিছু মুসলিম এমনও হবে যাদের হিসাবও হবে আর হিসাবের সাথে ধরা খাবে, তখন আযাবও হবে আর তারপর জান্নাত হবে। এবার বুঝতে পেরেছেন? প্রথম হিসাব কিসের হবে? মুসলিমের। যখন মুসলিম বলে আপনি পরিচয় দিচ্ছেন যে আমি মুসলিম, দাবি করছেন আমি মুসলিম, তখন কিসের হিসাব হবে? এটা ঈমানের বিষয় না, এটা বিশ্বাসের বিষয় না। আপনি বিশ্বাস করেন না যে হাসরের মাঠে হাজির হব, মানে হাসরের মাঠ হবে, কিয়ামত, ইয়াউমুল কিয়ামা হবে, আর আল্লাহ বান্দার হিসাব নেবেন, আর সর্বপ্রথম মুসলিমের হিসাব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আপনার আমার ঈমান রয়েছে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু, সর্বপ্রথম বান্দার হিসাব হবে তার সালাত, ফরজ নামাজ সম্পর্কে। ফাইন সালাহাত, যদি নামাজের অবস্থা ঠিকঠাক থাকে, যে তাতে পাশ করে নিয়েছে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে সেই ব্যক্তি সফল, সে কামিয়াব, সাকসেস। আর যদি তাতে পাশ না করতে পারে, অন্য আমল ঠিক আছে, বাপ মায়ের সেবা যথেষ্ট করেছে, ভাই বোনদের জন্য অনেক কিছু করেছে, জনকল্যাণমূলক কাজ, হ্যাঁ, দেশের কল্যাণে, জাতির কল্যাণে অনেক কিছু করেছে নেতা সাহেব, হ্যাঁ, পয়সাওয়ালা মানুষ, দান খায়রাত অনেক কিছু করেছে। অনেক মানুষ এরকম আছে যে অনেক নেকির দিক আছে, কিন্তু কি নেই? নামাজ নেই। যেমন আপনার এক শ্রেণীর লোকেরা বলে, অধিকাংশ লোকেরা আজকাল মুসলিমরা বলে, ইসলাম না বুঝার কারণে, লোকটা খুব ভালো কিন্তু শুধু নামাজ পড়ে না। এ কথা কেউ বললে আমি কি বলি? মোটেই ভালো না। সে যে আল্লাহর হক নষ্ট করে, সে যে কোনো সময় মানুষের হক নষ্ট করতে পারে, কারণ মানুষকে প্রতিরোধ করা যায়, প্রতিহত করা যায়। মানুষ যদি আপনার ক্ষেত্রে সীমালঙ্ঘন করতে আসে, আপনার ক্ষতি করতে আসে, তাহলে তার প্রতিরোধ করতে পারবেন, প্রতিহত করতে পারবেন। কিন্তু রব যদি আপনার ওপর, আমার উপর আযাব নাযিল করেন, কোন শক্তি আছে? কেউ আছে? হ্যাঁ, যে আল্লাহর আযাবকে কেউ প্রতিহত করবে, প্রতিরোধ করবে? কোনো ক্ষমতা নেই।
তাহলে যেই ব্যক্তি আল্লাহর হক এত ধৃষ্টতার সাথে নষ্ট করছে যে নামাজ পড়ছে না, সেই ব্যক্তি মানুষের হক যে কোনো সময় নষ্ট করতে পারে, কিন্তু হয়তো নষ্ট করছে না। কিসের জন্য? সে নেকির জন্য না, তার মানবতা এটা, হ্যাঁ, তার ওটা প্রকৃতি, ভালো কাজ কিছু করি, হ্যাঁ, অথবা সুখ্যাতির জন্য, জনপ্রিয়তা লাভের জন্য, হ্যাঁ, অথবা কারো ভাই বোনের মায়া মমতায়, হ্যাঁ, দুনিয়ার কিছু, হ্যাঁ, টার্গেট নিয়ে, যা আমাকে যদি এগিয়ে যেতে হয়, হ্যাঁ, তাহলে আমার সাথে কিছু জনবল লাগবে, সুতরাং এদেরকে সন্তুষ্ট রাখতে হবে, এদেরকে সাথে রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি। মেলা মেলা দুনিয়ার টার্গেট হইতে পারে। যদি এই টার্গেট ফুরিয়ে যায় তাহলে ভালো আমল ফুরিয়ে যায়। যারা দুনিয়ার সাথে ভালো কাজ করে, হ্যাঁ, কিছু ভালো কাজে দেখা যায় তাদেরকে অংশ নিতে, তাদের টার্গেট ফুরিয়ে গেলে ভালো আমল ফুরিয়ে যায়। এই জন্য কাফেরদের ভাষা শুনে দেখবেন, এরা মানবতা মানবতা রাত দিন বলতে থাকে, তাই না? হিউম্যানিটির কথা বলতে থাকে না, মানবতার কথা বলতে থাকে না, হ্যাঁ, এমনকি পশু পাখির অধিকার, হ্যাঁ, অ্যানিমাল রাইটসের কথা বলতে থাকে তারা। কিন্তু যখন মুসলিমদের কোনো বিষয় আসে, ফিলিস্তিনি ভাই বোনদের বিষয় আসে, তখন এরা মানুষই না। তখন আসে মুসলিমদের যখন সমস্যার কথা, তাদের জুলম অত্যাচার তারা করছে অত অন্য কেউ করছে, হ্যাঁ, বাধা দিতে হবে, তখন এরা তাদের কাছে মানুষই নেই, কাফেরদের কাছে। কারণ এখানে স্বার্থ ফুরিয়ে গেছে, স্বার্থ নেই। আশা করি বুঝতে পারছেন বিষয়টি। জি, যারা আল্লাহর হক নষ্ট করে তার কখনো ভালো মানুষ না। সুতরাং যে নামাজ পড়েন না, সমস্ত ভালো কিছু আছে, কিন্তু বেনামাজি সে ভালো মানুষ না। যত স্ত্রীর সাথে ভালো আচরণ করুক না কেন, তার ভালোবাসার খাতিরে করছে, হ্যাঁ, তার দুনিয়ার স্বার্থে করছে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য সে করেন না। আল্লাহ সন্তুষ্টি যদি উদ্দেশ্য হইতো তো এর চাইতে বেশি সন্তুষ্টি লাভ করতো 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে। আগে সালাত, তারপরে মানুষের সাথে ভালো আচরণ। কিন্তু যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটাকে উপেক্ষা করেছে সেই ব্যক্তি। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ বলছেন মুমিনদেরকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখেন। কিসের দ্বারা? বিল কাউলিস সাবিত, সুপ্রতিষ্ঠিত বাণীর মাধ্যমে। কাউল সাবিত কি? এর তাফসীর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তৌহিদ। তৌহিদের মাধ্যমে, তৌহিদ, আল্লাহর একত্ব যদি ঠিক থাকে, এটা সবচেয়ে ফজিলতের আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল এবং সর্বপ্রথম ফরজ। তৌহিদের গুরুত্ব সম্পর্কে যে আলোচনা আছে তাতে এই দিকগুলি বর্ণনা করেছি। তৌহিদ সবচেয়ে বড় ইবাদত, সর্বপ্রথম ইবাদত, আর সবচেয়ে, হ্যাঁ, সবচাইতে গুরুত্বপূর্ণ বড় ইবাদত, জি, এবং সর্বপ্রথম নির্দেশ। এই তৌহিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, আল্লাহর একত্ব প্রতিষ্ঠার জন্য। তৌহিদ কায়েমের জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন লিয়াবুদুন। তৌহিদ না থাকলে ইবাদতই হয় না। যদি কেউ আল্লাহকে সেজদা করে, মাজারে সেজদা করে, তার নাম ইবাদত হলো না শিরকের জীবন হলো? জি হ্যাঁ, তো তৌহিদ ছাড়া ইবাদত হয় না। এই তৌহিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহর একত্ব প্রতিষ্ঠার জন্য আল্লাহ যুগে যুগে আসমানি কিতাব নাযিল করেছেন। কোরআন কারীমের দাওয়াতের মৌলিক বিষয় কি? এক আল্লাহর ইবাদতবন্দি করা, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক স্থাপন না করা। লা ইলাহা ইল্লাল্লাহ, তৌহিদের মাধ্যমে, তৌহিদ যদি মানুষের ঠিক থাকে আর আমলে যদি কিছু ঘাটতি ত্রুটিও থাকে, এর আগে আমি বিভিন্ন সময় বলেছি, তার উদাহরণ হচ্ছে যে সে জান্নাতের পথে আছে, তার টার্গেটে আছে, কিন্তু সে অলস বা ধীর গতিতে চলছে। ধীর গতিতে চলছে ঠিক ওই রকম যেমন কচ্ছপ যাচ্ছে কোন এক জায়গায়, কিন্তু তার রাস্তা ঠিক আছে, তার রাস্তা ঠিক আছে, যেখানে যাচ্ছে ওই রাস্তা ধরেই যাচ্ছে। কচ্ছপ বেশি জোরে চলতে পারে না, কিন্তু ধীরে ধীরে হইল, দেরিতে হইল, বিলম্বে হইল, পৌঁছিবে না, পৌঁছিবে না, একসময় পৌঁছেই যাবে জায়গায়, ঠিক না? তার টার্গেট। খরগোশ কচ্ছপের চাইতে অনেক বেশি দ্রুত বেগে চলতে পারে, তাই না? কিন্তু সে রাস্তা ভুল করে দিয়েছে, অন্য রাস্তায় চলছে।
আর খুব দৌড়াচ্ছে, যত দৌড়াবে তত টার্গেট থেকে কাছে যাবে না দূরে হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে উদাহরণ। খরগোশের উদাহরণটি হচ্ছে বেদাতির উদাহরণ, শিরকারের উদাহরণ। মুসলিম সমাজে যারা মাজারপন্থী, মিলাদপন্থী, বেদাতপন্থী, বিভিন্ন রকমের বেদাতে যারা লিপ্ত, তারা আমলে কিন্তু অনেক বেশি। তাদের নামাজ এমন এমন নামাজ আছে, যেই নামাজ বেদাতে নামাজ সেটাও আছে, সুন্নতি নামাজ তো আছে, সালাতুল দুহা আছে, তাহাজ্জুদ আছে, হ্যাঁ, এমনকি মাগরিব এশার মাঝখানে আউয়াবিনের বেদাতি নামাজও আছে। আচ্ছা না নেই? হ্যাঁ, জিকির, হ্যাঁ, সুন্নতি জিকির বাদ দিয়ে বেদাতি জিকিরই বেশি আছে। আছে না নেই? আমলের অভাব নেই, কিন্তু কিন্তু আমল ভুল পথে। ওই খরগোশ যেমন ভুল পথে চলছে, খরগোশ যেমন টার্গেটে পৌঁছিতে পারবে না, ঠিক তেমনি এই বেদাতি জান্নাতের টার্গেটে পৌঁছিতে পারবে। যত দৌড়াবে, যত বেশি আমল করছে, তত বেশি শয়তান জান্নাত থেকে দূরে নিয়ে চলে যাচ্ছে, জাহান্নামের কাছে নিয়ে চলে যাচ্ছে। এই জন্য কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেক বেদাত হচ্ছে বিভ্রান্তি। দলালা মানে বিভ্রান্তি। অকুল্ল দলালাতিন, প্রত্যেক বিভ্রান্তির আসল রাস্তা যখন হারিয়ে দিলেন, গন্তব্যের রাস্তা, তখন নিয়ে যাবে কোথায়? ফিন্নার, জাহান্নামে নিয়ে যাবে।